এটা মাথায় রাখবেন, কোরআনে কোথাও একার শব্দ যোগ হবে না। আগে পড়েছি একার, আলিফ জের এ, বাজের বে, এখন ওগুলো ডিলেট। এখন যেটা জের পড়েছিলাম আগে সেটা হবে হিস্সি। তাহলে জাবার, জের, পেশ এই তিনটি শব্দকে বলা হয় হারাকাত। বুঝে আসলো ভাই? এই তিনটি জাবার, জের, পেশকে আরবিতে বলা হয় হারাকাত। আবার দুই জাবার, দুই জের, দুই পেশ এইগুলোকে বলা হয় তানবিন। বুঝে আসছে? এগুলোকে বলা হয় তানবিন। যেমন বাদু জাবার বান, বাদু জের বিন, বাদু পেশ বুন, এই সমস্তগুলোকে বলা হয় তানবিন। তারপরে একটা কমার মতো দেখতে পাবেন কোরআনে অথবা নুরানি কায়দায়, কমার মতো, ওটাকে বলা হয় জাজম। তারপরে আরও একটা বিষয় দেখতে পাবেন তাসদিদ, যেটা হিন্দু ভাইদের ত্রিশূলের মতো তার রূপটা, তার নাম তাসদিদ। এই কয়টা খেলা, এই কয়টা ওয়ার্ড যদি আপনার মগজে ঢুকে যায় তাহলে কোরআন পড়তে আর কোনো অসুবিধে নাই। এখন বাকি রেখে দিলাম তাসদিদের কাজ কি, জজমের কাজ কি, জাবার জের পেশের কাজ কি, দুই জাবার দুই জের দুই পেশের কাজ কি, এগুলো করলে অনেক ব্যাখ্যা লেগে যাবে। আরও একটা বিষয় ছুটে গেছে, সেটা হলো নোক্তা। কি বললাম ভাই? নোক্তা। নোক্তা বুঝে আসলো না? আমাদের মায়েরা বোনেরা দেখবেন মণিহারিওয়ালার কাছে খুব ছোট্ট আকারে একটা টিপ কিনে, যাকে আমাদের আঞ্চলিক শব্দে টিকলি বলি। এই টিকলিটা যে কপালে বসানো হয়, ওই মতো গোল গোল কিছু নোক্তা আছে, যেমন সায়ের ওপরে 3 নোক্তা, বায়ের নিচে 1 নোক্তা। তাহলে আমরা আজকের পাঠ থেকে বুঝতে পারলাম নোক্তা কাকে বলে। নোক্তার পরিচয় দিয়ে দিলাম, জাবার জের পেশ, দুই জাবার দুই জের দুই পেশ, জজম ও তাসদিদ, এতটুকু জ্ঞান অর্জন করলাম আলম সহিতে। এইবারে চলুন কাঠ হুজ্জতির জবাব যে গল্পটি নিয়ে আসবো সেটা হলো, আমাদের ভারতের মাটিতে একজন যোগ্য আলেম ছিলেন, যার বাড়ি ছিল বর্ধমান, যার নাম ছিল আবু তাহির বর্ধমানী। নাম শুনেছেন তো? আবু তাহির বর্ধমানী। তিনি একটা বিশাল বিখ্যাত আলেম ও বক্তা জগতের আলোড়ন সৃষ্টিকারী আলেম। তো আমি ওনার অনেক লেখা বই পড়েছি জীবনে। একটা পীরতন্ত্রের আজব লীলা, সাধু সাবধান, উল্টা বুঝিল রাম, কাঠ হুজ্জতির জবাব, এই সমস্ত বইগুলো ওনারই লেখা। তো ওনার লেখারই বইয়ের মধ্যে কোনো একটা বই থেকে আপনাদেরকে গল্পটা দিচ্ছি। তো উনি কোনো কারণবশত ভারত ছেড়ে তিনি বাংলাদেশ চলে যান। আর আপনারা এটাও জানেন যে বাংলাদেশের মাটিতে ভণ্ড পীরদের বেশি, ওদের মেজরিটি, মানে ভণ্ড পীর যারা, তারাই ওখানে বেশি বসবাস করে। আমার ভাই আব্বাজান, আর এই পীরের সঙ্গে আবু তাহির বর্ধমানীর ম্যাচ হবে না, কারণ তিনি হচ্ছেন আহলে হাদিসের একজন যোগ্য আলেম। সুতরাং তাদের সঙ্গে কখনো ভেট খাবে না। ইনি যখন ভারতের মাটি থেকে বাংলাদেশের মাটিতে আসলেন আর এসে আসল কথাগুলিকে তুলে ধরছেন, তখন ওই ভণ্ড পীরদের মাইন্ডে ব্যথা করছে। সুতরাং ওরা এক জায়গায় একত্রিত হয়ে বলল যে যদি কালে এই মুহূর্তে আবু তাহির বর্ধমানীকে শায়েস্তা না করা হয়, তাকে দবিয়ে দেওয়া না যায়, তাহলে আমাদের কুলের কথা সব উফড়ে ফেলে দেবে। অতএব যেমন করে হোক আবু তাহির বর্ধমানীকে অপদস্থ করতেই হবে। এবার আপনারা বলেন, অত ইজ্জ মানতাসা অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক কে ভাই? আল্লাহ। আবার বেইজ্জতের মালিকও তিনি। ইজ্জত দিতে পারেন যিনি, ইজ্জত কেড়ে নিতে পারেন
তিনি। আমার ভাইরা ও আব্বা জানেরা আমার, শেষ পর্যন্ত ওই ভণ্ডরা বলল যে আবু তাহির বর্ধমানীকে একটা মেসেজ দাও যে আজকে যেমন আলম শাহীর মাটিতে জলসা হচ্ছে, ঠিক এই মতোভাবে একটা প্যান্ডেল করানো হোক, আর প্যান্ডেল করানোর পর আমরাও একটা প্যান্ডেল করব, পাশাপাশি দুটো প্যান্ডেল থাকবে। এক কথায় মোনাজারা মঞ্চ। আমরা আবু তাহির বর্ধমানীকে প্রশ্ন করব, আবু তাহির বর্ধমানী আমাদেরকে প্রশ্ন করবে, যে জয় লাভ করবে সেই আছে সঠিক পথে, এটা ডিক্লার ঘোষণা দিব বাংলাদেশের মাটিতে। আবু তাহির বর্ধমানী তিনি বলছেন, আমি তো চাইছিলাম এটাই হোক, তর্কের মাধ্যমে আসল তথ্যটা বেরিয়ে আসুক, আমি গ্রহণ করলাম। নির্বিঘ্নে তিনি গ্রহণ করলেন। ঠিক আজকের যেমন আলম শাহীর সভা, এই মতো সভা শুরু হয়ে গেছে। খুব শর্টে গল্পটা করছি, কারণ আমার আলোচনা অনেক, আর অনেক দায়িত্ব আমার মাথায় আছে। বলি কই যে বলি পিছা দিয়ে নাই 9:05। হ্যাঁ তো ভাই 9:05 হয়ে গেছে, তার মানে আর 1 ঘন্টার সময় মোটামুটি পাওয়া যাবে। তার মধ্যে আমাকে অনেক দায়িত্ব আমার উপরে আছে। তো ভাই আমি এই গল্পটা এই জন্য নিয়ে আসলাম যে কিছু জ্ঞানও আসবে, আর অনেক সিট ফাঁকা আছে এখন। এই সিটটি আপনারা পূর্ণ করুন, তারপরে আমি মেন আলোচনায় আসবো। আমার ভাইয়েরা ও আব্বা জানেরা আমার, তো এই ভণ্ডরা বলল যে প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক মুহূর্তে আবু তাহির বর্ধমানী সাহেব তিনি বসে আছেন, আহলে হাদিসের বাঘা বাঘা আলেমরাও বসে আছেন, আর ওই ভণ্ড পীরেরাও বসে আছে। এহেন সময় একজন ভণ্ড পীর ও গোটা শরীরের কাপড়কে খুলে দিয়ে, এমনকি আন্ডার প্যান্টটাও পরে নেই, একদম ওপেনলি মঞ্চে আসতেছে। সাথে কয়েকজন জুয়ারিরা তাকে ঘেরে নিয়ে আসছে। যেমন আমরা দেখতে পাই ধুলিয়ানের মাটিতে ন্যাংটা সাধুদেরকে ঘেরে নিয়ে যায়, অথচ পরনে কোনো কাপড় থাকে না। ঠিক ওই ন্যাংটা সাধুদের মতো হয়ে ওই ভণ্ড পীর আসতেছে। কোথায়? এই মঞ্চে মোনাজারা করবে। আবার কে? ওই ভণ্ড, ন্যাংটা ভণ্ড। তো ডাইরেক্ট এসে আবু তাহির বর্ধমানী সাহেবকে বলছেন, হুজুর আমি যে এই কাপড় ছাড়াই আপনাদের সামনে স্টেজে দাঁড়িয়ে আছি উলঙ্গ হয়ে, এতে দোষ কি? আপনারা উত্তর দেন তো, এটা দোষ না? তা আপনাদের দোষে, আপনাদের উত্তরে তো সন্তুষ্ট হবে না, কারণ আমার বিষয় গল্পের নাম হচ্ছে কাঠ হুজ্জতির জবাব। তো বলছে আমি যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি হুজুর, আর আপনি আহলে হাদিস দাবি করছেন, বাঘা আহলে হাদিস, তা আমার দোষ কোথায়? বলছে দোষ তুমি উলঙ্গ হয়ে আছো, এটাই দোষ। কি বললেন? যে উলঙ্গ হয়ে আছো এটাই দোষ। বলছে না না না, আমি উলঙ্গ হওয়ার পিছনে আমার অনেক কারণ আছে। আমাকে যে দেখছেন, আর আমার বডির অর্থাৎ শরীরের মধ্যেখানে যে মাস্কেট ঝুলছে, মাস্কেট বুঝতে পারলেন তো? যে মাস্কেটটা ঝুলছে এটা তো আলিফ। কি বুঝলেন? ও বলছে ওটাকে আলিফ। তো আলিফটা আপনি ওপেন করে পড়বেন নাকি বই বন্ধ করে পড়বেন? বুঝে আসছে? কত যুক্তি দিছে ওকে, ওনাকে কত যুক্তি দিছে তারা, যে আলিফটা যখন পড়বেন তখন তো বইটা আপনাকে খুলতেই হবে। অতএব আমাকে খুলতেই হলো না, আমি কাপড় খুলে দাঁড়িয়ে আছি, আমার আলিফ দেখা যাচ্ছে, তো অসুবিধা কোথায়? কথাটা বুঝে আসছে? ভণ্ডদের প্রশ্ন কিভাবে, কোনভাবে প্যাঁচ দিয়ে ঘেরছে, মানে জিলাপির মতো প্যাঁচ দিয়েছে, বুঝতে পারলেন? তো প্যাঁচটা দিয়েছে কাকে? জিলাপি তোরনেওয়ালাকে। ইনিও তো কম জিলাপির প্যাঁচ নেই। আবার ভাই আব্বাজান,
তো আবু তাহির বর্ধমানী তিনি বললেন যে তুমি দাঁড়িয়ে আছো ভালো কথা, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে এটাও ভালো কথা, তুমি যে বলছো ওই মাস্কেটটাকে আলিফ এটাও মেনে নিলাম ভালো কথা, কিন্তু একটু দম ধরো, আর যে জুয়ারিরা ওকে গার্ড দিয়ে নিয়ে এসছো তারা আবার গার্ড দাও যেন স্টেজ থেকে পালিয়ে না যায়। কি বুঝলেন? স্টেজ থেকে যেন পালিয়ে না যায়। তার মানে এবার তিনি জবাব দিবেন। আবু তাহির বর্ধমানী স্টেজে একটা কোরআনের ছাত্র বসে আছে, তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমানকে বললে, হে আব্দুর রহমান, বলে হুজুর আদেশ করুন। বলে আমার ঘরের তাকের সামনে কাঁটাতে একটা বিশাল তালোয়ার ঝুলছে। তালোয়ার বুঝেন তো? এখনকার 2026 সালের লোকের তালোয়ার বুঝতে অসুবিধা নেই। তো তাকে তালোয়ারটা ঝুলছে, ওই তালোয়ারটা নিয়ে আয়, দেরি করিস না, আর ওই ভণ্ড ন্যাংটাকে পালিয়ে দিস না। ওই যে আলিফ বলছে আর মাস্কেটটাকে, ওকে দেখছি আমি। আমার ভাইয়েরা ও আব্বাজানের আমার, শেষ পর্যন্ত ওই তালোয়ারটা যখন আব্দুর রহমান নিয়ে এসে হাজির হলো, ঠিক এহেন সময় ওই ন্যাংটার ওই যে চোরের মন পুলিশ পুলিশ আর পুলিশের মন চোর চোর, ও ভাবছে মনে হয় আমাকে হত্যাই করে দেবে নাকি রে, এ তো আহলে হাদিসের বাচ্চা আছে, হত্যা করে দিতে আমার জীবনের প্রদীপ শেষ হয়ে যাবে। তো ও ডাইরেক্ট বলছে, হুজুর তালোয়ার কেন? বলছে আমি তালোয়ারটা এই জন্য এনেছি যে আলিফ সব সময় খালি থাকে। কি বুঝলেন? আলিফ সব সময় খালি থাকে, আর আলিফের ওপরে জাবার জের পেশ যদি বসে যায় তাহলে ব্যাকরণগতে ওটা আলিফ থাকে না, ওটা হামজা হয়ে যায়। বুঝে এসছে? উনি তো ব্যাকরণে পাকা। তো উনি বলছেন যে আমি আলিফ মেনে নিলাম, কিন্তু তোমার আলিফের নিচে যে দুটা নোক্তা ঝুলছে ওই নোক্তা দুটা কাটবো আমি। কি বুঝলেন? ওই নোক্তা দুটো আগে কেটে ফেলবো, তারপরে আলিফ মানবো। আমার ভাইয়েরা, এই নোক্তা যখন কাটবো কথাটা বলেছে, তখন আর স্টেজ ছেড়ে দে ছুট। আমার ভাই আব্বাজান, গল্প শেষ হলো। এইভাবে আবু তাহির বর্ধমানী এই ভণ্ডদেরকে কাঠহুজ্জতির জবাব দিয়ে জয়ী হয়েছে। নারায়ে তাকবীর! আরো জোরে কর, নারায়ে তাকবীর!